শাইখ আহমদুল্লাহ বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামিক আলেম, যিনি বাংলা ভাষাভাষী মুসলমানদের মধ্যে একটি সুপরিচিত নাম হয়ে উঠেছেন। 1981 সালের 15 ডিসেম্বর লক্ষ্মীপুরের বশিকপুর গ্রামে জন্মগ্রহণ করেন। এই আলেম তার জীবনকে ইসলামী শিক্ষা ও সমাজ সেবার জন্য নিবেদন করেছেন। তার প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ফাউন্ডেশন, যা 2017 সালে প্রতিষ্ঠিত হয়। এই ফাউন্ডেশনটি কোরআন ও সুন্নাহ ভিত্তিক জীবনধারার পাশাপাশি শিক্ষামূলক ও কল্যাণমূলক কাজের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। কুরবানির মাংস বিতরণ, রমজানে ইফতার বিতরণ, শীত বস্ত্র বিতরণ এবং বন্যায় ত্রাণ সংগ্রহ এবং বিতরণ সহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আস-সুন্নাহ ফাউন্ডেশন আজ বাংলাদেশের অন্যতম প্রধান ইসলামিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। শাইখ আহমদুল্লাহ বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব, সুবিদিত ও বিদগ্ধ আলোচক। লেখালেখি, গবেষণা, আলোচনা, সভা, সেমিনারে লেকচার, নানামুখী দাওয়াতি কার্যক্রম পরিচালনা, উন্মুক্ত ইসলামী প্রোগ্রাম ও প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং টিভি অনুষ্ঠানে সময় দেওয়া সহ বহুমুখী সেবামূলক কাজে সুপ্রতিভ, গুণী ও স্বনামধন্য এই আলেমদ্বীন। লক্ষ্মীপুরের বশিকপুর গ্রাম, যেটিকে বলা হয় উলামায়ে কেরামের গ্রাম, সেই গ্রামেই শৈশব কেটেছে তার দিনী পড়াশোনা শুরু হয় বাবা মা ও চাচার হাত ধরেই। গ্রামের স্কুলে ক্লাস 3 পর্যন্ত পড়ে ভর্তি হন নোয়াখালী জেলার দানাপুর মাদ্রাসায়। এরপর লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বোয়ালিয়া মাদ্রাসা থেকে উর্দু শেষ করে চলে যান হাতিয়ায়। হাতিয়ার হুজুর রহমতুল্লাহি আলাই তার নাম আহমদ হুসাইন থেকে আহমদুল্লাহ রাখেন। 1988 সালের বন্যায় হাতিয়ায় বহু মানুষের প্রাণহানি ঘটে। আল্লাহর মেহেরবানে তিনি বেঁচে যান। তারপর তিনি চলে যান হাটহাজারী মাদ্রাসায়। এরপর দরাটানা মাদ্রাসা থেকে সরহে বেকায়ায় 10ম স্ট্যান্ড, মিশকাতে 3য় স্ট্যান্ড এবং দাওরায় 2য় স্ট্যান্ড করেন। 2009 সালে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করার সুযোগ পান। আরবের এক দাওয়াখানায় দায়ী ও অনুবাদক হিসেবে কাজ করেন 9 বছর। সেখানে থাকাকালীন আর্তমানবতার সেবায় নিজেকে সম্পৃক্ত করেন। শিক্ষক ও খতিব হিসেবে শাইখ আহমদুল্লাহ অত্যন্ত সম্মানিত। ইসলামী ফিকহ এবং ধর্মীয় বিষয়ে তার গভীর জ্ঞান এবং মানুষের সাথে সংযোগ স্থাপনের ক্ষমতা তাকে আরো জনপ্রিয় করে তুলেছে। তার বক্তৃতাগুলো ইউটিউবে লক্ষ লক্ষ দর্শক দেখেছেন, যা তাকে অন্যতম প্রভাবশালী বক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বিগত বছরগুলোতে তার হাতে গড়া আস-সুন্নাহ ফাউন্ডেশন মানুষের আস্থার জায়গায় পরিণত হয়েছে। বিগত বছরের বন্যাগুলোতে তার আস-সুন্নাহ ফাউন্ডেশন ত্রাণ সংগ্রহ ও বিতরণ করে মানুষের বিশ্বাস অর্জন করেছে। অন্য সব লোক দেখানো মানবতার ফেরিওয়ালারা যেখানে ভিউ ব্যবসা নিয়ে ব্যস্ত, সেখানে তিনি নীরবে তার মহৎ কাজ করে যাচ্ছেন। শাইখ আহমদুল্লাহর গভীর জ্ঞান, বিচক্ষণতা এবং মনোমুগ্ধকর বক্তৃতার জন্য তিনি দেশব্যাপী সম্মানিত। তার বক্তৃতা, লেখালেখি, প্রশ্নোত্তর পর্ব অসংখ্য মানুষের হৃদয় ছুঁয়েছে। তার প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা চিরকাল অম্লান থাকবে। আল্লাহ তাকে দীর্ঘজীবী করুন এবং তার মাধ্যমে আরো মানুষকে সত্যের পথে পরিচালিত করুন।